রুটি ছেঁকা, মাছ ভাজি, ডিম ভাজি, আলু ভাজি, ভাত রান্না, মাংস রান্না, কারি সব অল ইন ওয়ান। আপনি ইলেকট্রিক লাইন দিচ্ছেন, যে কোনো জায়গায় বসে রান্না করতে পারবেন। আমাদের প্রত্যেকটা কারি কুকারে কিন্তু আপনি এখন পাবেন হচ্ছে ডাবল পট, যেটা এর আগে ছিল না। লো হিটিং সিস্টেম আছে, মিডিয়াম হিটিং সিস্টেম আছে, হাই হিটের সিস্টেম আছে। গ্যাসের চুলার মতো কম বেশি করা যাবে। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা কারি কুকার দেখাবো। যারা কারি কুকার নিতে চান, হ্যাঁ, আপনারা কিন্তু কারি কুকারের সবগুলো মডেল পেয়ে যাবেন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল। আর গ্যাসের কোনো ঝামেলা থাকবে না, ম্যাসের কোনো ঝামেলা থাকবে না। আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো রান্না করতে পারবেন কারি কুকারে। বিস্তারিত জানবো আমরা মিয়াকো শোরুম, মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, ঢাকা বসুন্ধরা সিটিতে রয়েছে। আমাদের সাথে আছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, গ্যাসের যে সমস্যা, মানে রান্না বান্না করার বিকল্প মনে হয় কারি কুকার ছাড়া আর কিছু থাকবে না। কারি কুকার ছাড়া আর কিছু থাকবেও না। তার কারণ আসলে গ্যাস শুধু সমস্যাও না, গ্যাস একটু রিস্কিও হয়ে যায়। আবার গ্যাস ছাড়া যে উপায় আছে সেটাও বলবো না। আচ্ছা, গ্যাসের রান্না, আগুনের রান্নার টেস্ট আপনি কখনো অন্য জিনিসে খুঁজলে হবে না। সেটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু পাশাপাশি কারি কুকারের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। কারণ দেখা যাচ্ছে গ্যাস ধাপ করে শেষ হয়ে যায়, গ্যাস থাকে শেষ হয়ে যায়, বা খরচের বিষয় থাকে। আমরা গ্যাসের খরচটা একটু বেড়ে গেছে, সেই জন্য আমরা দেখা যাচ্ছে একটু খরচ কমাতে গিয়ে আমাদের ইলেকট্রিক জিনিসগুলো আমরা খোঁজ করতেছি। এই কারি কুকারে কি যে কোনো রান্না পসিবল? যে কোনো রান্না পসিবল। যেমন কিন্তু আপনি ইন্ডাকশন চুলাও কিন্তু অনেক ভাইরা নেন, বা অনেকেই ইন্ডাকশন চুলাটাও নেন। আমরা ইন্ডাকশন চুলাটাও কিন্তু সেল করি। কিন্তু ইন্ডাকশন চুলা এবং কারি কুকার, এই দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, বা রাইস কুকার, এরা কিন্তু পাশাপাশি একই জিনিস। রাইস কুকার, কারি কুকার, ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন চুলা, এরা কিন্তু একই জিনিস। কিন্তু এই তিনজনের মধ্যে যদি আপনি ভালো সার্ভিস চিন্তা করেন, তাহলে কারি কুকার ফার্স্ট ওয়ান থাকবে। কারি কুকার রোল নাম্বার 1 দিতে হবে আপনাকে। এবার আপনি বলতে পারেন যাবে কি রকম, কেন দিব আমি রোল নাম্বার 1 কারি কুকারকে? এক হচ্ছে আপনি ইন্ডাকশন চুলার হচ্ছে টপটা থাকে গ্লাসের, মানে একটা রিস্ক থেকে এই টপটা যে কোনো মুহূর্তে ভাঙতেছে। আমরা অ্যাভেলেবল কমপ্লেইন পাচ্ছি। যারা ইউজার তারাও জানেন যে গ্লাসটা ভাঙে। এটার কারণে আপনি ইন্ডাকশনটা ব্যবহার করতে পারছেন না। ইভেন আপনার একটা ইন্ডাকশন চুলা 2000 ওয়াটের নিচে কিন্তু না, যে কোনো ইলেকট্রিক লাইনে চালানো যায় না। এই জন্য আপনাকে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে হলে এভাবে আপনাকে চিন্তা করে ব্যবহার করতে হয়। এটা নাম্বার 1। এরপর আমি আসছি রাইস কুকারের ক্ষেত্রে, যে আমি রাইস কুকারকে কেন রোল নাম্বার 1 দিব না। রাইস কুকারটা হচ্ছে পাত্রগুলো ডিপ থাকে, গভীর বেশি। যার কারণে আপনি রাইস কুকারে চাইলে রুটি ছেঁকা যাবে না। আপনি ডিম ভাজি করবেন, সেটা আপনি করতে পারবেন না। মাছ ভাজি করতে পারবেন না, এটা সম্ভব না। এর জন্য আপনি রোল নাম্বার 1 আমরা কারি কুকারকে দিচ্ছি। মানে মাছ ভাজি করতে চান, রুটি তাওয়া, রুটি ছেঁকা, মাছ ভাজি, ডিম ভাজি, আলু ভাজি, ভাত রান্না, মাংস রান্না, কারি সব অল ইন ওয়ান। যেটাকে বলা হচ্ছে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, সহজে সবকিছুই তৈরি করা যাবে। ম্যাস নয়, গ্যাস নয়। এখানে ম্যাসের প্রয়োজনীয়তা নেই, গ্যাসেরও প্রয়োজনীয়তা নেই। আপনি ইলেকট্রিক লাইন দিচ্ছেন, যে কোনো জায়গায় বসে রান্না করতে পারবেন। আপনার মন চাইলেও আপনি ডাইনিং টেবিলে বসে রান্না করবেন, আপনি ডাইনিং টেবিল ইলেকট্রিক প্লাগ দিয়ে ডাইনিং টেবিলে রান্না করতে পারবেন। আপনার মন চাইলেও আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, অসুস্থ মানুষ, আপনি রান্না করাটাও খুব প্রয়োজন, আপনি আপনার বেডের পাশে একটা ইলেকট্রিক লাইন দিয়ে ওইখানে গুছিয়ে দিল আপনাকে কেউ, আপনি বসে রান্নাটা করে নিতে পারবেন। এটা পসিবল। আচ্ছা, এখানে তো বিভিন্ন লিটার ক্যাপাসিটি আছে। আমি যদি আপনাকে একটু শেয়ার করি, কারি কুকার কত পরিমাণে সেল হয়েছে এটা কাস্টমার ভালোভাবেই জানেন। আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে যদি কারি কুকার রিভিউ নিতে যান, দেখবেন যে কারি কুকার হিউজ পরিমাণে সেল হয়। এবং কারি কুকার মিয়াকোর অনেকদিন ছিল না, এবং যাদের ফার্স্ট টাইম বাসায় গ্যাস আছে, অনেকেই কিন্তু গ্যাসে থাকার সত্ত্বেও কিন্তু একটা কারি কুকার রাখছেন। অবশ্যই কারি কুকার প্রয়োজন আছে। আপনার গেস্ট আসছে বা ইমার্জেন্সি আপনি রাতে বেলা গ্যাস শেষ, এখন আপনি সকালে নাস্তা খাবেন। এখন সকাল 10টার আগে দেখা গেছে একটা গ্যাসের বোতলের দোকান খুলছে না, এখন আপনার নাস্তা প্রয়োজন সকাল 8টায় 7টায়, আপনি তখন কি করবেন? আচ্ছা, তো সেক্ষেত্রে আশা করি সবার বাসায় একটা প্রয়োজন থাকলে ভালো। তো এটা কেন বলছি আমরা, যে বর্তমানে নতুন কি এসেছে মিয়াকোর কারি কুকার মধ্যে, সেটা আজকে শেয়ার করি। আমাদের প্রত্যেকটা কারি কুকারে কিন্তু আপনি এখন পাবেন হচ্ছে ডাবল পট, যেটা এর আগে ছিল না। ডাবল পটের সুবিধাটা কি? এর আগে কিন্তু মিয়াকোর কারি কুকারগুলো সিঙ্গেল পটের ছিল। আচ্ছা, এখন আপনি একটা সিঙ্গেল পট আপনি নিলেন, আপনি একটা রান্না করে কি করলেন, এটা নামানোর জন্য আলাদা একটা বাটি প্রয়োজন, বা নামাতে পারছেন না, আপনি এটা রেখে দিয়ে আরেকটা বাটি রান্না বসাতে পারবেন। মানে একটা ভাত করলাম, একটা তরকারি করলাম, করে ফেললেন, হতে হয়ে গেল। বা দেখা গেছে আপনি একটা হলে হয় কি বারবার চেঞ্জ করতে হয়। আর একটা আপনার তরকারিতে যেটা আমরা ভাজি করি, যেটা যারা মহিলা মানুষ ইউজার তারা জানেন, যে একটা পাত্রের মধ্যে যখন আমরা ভাজির জিনিসগুলো করি, ওই ভাজির যে পাত্রগুলো থাকে বা ফ্রাই প্যানটা থাকে, ওই ফ্রাই প্যানে যদি আমরা রান্না করি, পরবর্তীতে আবার ভাজি করতে আসলে লেগে যায়। কারণ রান্নাটা হচ্ছে ঝোল দিয়ে করতে হয়। আর যখন ভাজি করি এটা ঝোল লাগে না, শুধু তেল দিয়ে করতে হয়। সেই জন্য দুইটা পাত্র আলাদা থাকা ভালো। দেখা যায় আপনার ভাজির পাত্রটা আপনি আলাদা রাখেন, তেল দিয়ে কাজ যেটা করলেন, রুটি ছেঁকা, মাছ ভাজি, ডিম ভাজি রান্না, এগুলোর জন্য আলাদা রাখলেন, আর একটা কারি জাতীয় রান্না এবং ভাতের জন্য আলাদা রাখলেন। আপনি দুইটা পট কিন্তু রয়েছে। তো আমাদের কাছে রয়েছে কারি কুকারের 3টা সাইজ।
তিনটা সাইজ নট সরি চারটা সাইজ। কি কি সাইজ? এটা রয়েছে 3 লিটার 3 লিটার রেড কালারের মধ্যে, ওকে, এটা অরেঞ্জ কালার কমলা কালারের মধ্যে 4 লিটার, 4 লিটার, এরপর রয়েছে হচ্ছে রেড কালারের মধ্যে 5.5 লিটার, এরপর রয়েছে এটা রেড সুইস, আচ্ছা 5 লিটার, 5 লিটার রেড সুইচের মধ্যে পাবেন এই একটা মডেল, প্রত্যেকটাই কিন্তু ডাবল পট, আচ্ছা প্রত্যেকটাতেই দুইটা করে পাতিল থাকবে, গ্লাস লিড থাকবে যেটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রান্নাটা কতটুকু হলো, রান্নাটা পারফেক্টলি হইলো কিনা, সবকিছু শেষ হইলো কিনা দেখতে পারবেন। টেম্পারেচার বের হওয়ার জন্য বড় চিঠি দেওয়া আছে, যদি ওভারফ্লো হয় ওভার বাষ্প হয় বের হয়ে যাবে, কোনো রিস্ক নেই। আচ্ছা আচ্ছা ওকে, চমৎকার। তো এটাও আপনারা দর্শক দেখতে পারেন। আচ্ছা এগুলোতে নাকি আপনার এই পট ছাড়াও অন্যান্য পট ইউজ করা যাবে, যেমন আপনি এই দুইটা পট আপনি রান্না শেষ, আপনার এখন আরো একটা পটের প্রয়োজন আছে, আপনার বাসায় যে খিচুড়ি আমরা একটা গরম করব বা একটু দুধ গরম করবেন, আপনি এরকম ছোটখাটো যদি পাত্র থাকে বাসার, আপনি এখানে একটা প্যান এখানে বসিয়ে দিতে পারেন, কয়েলের উপর বসাই দিলে আপনি এখানে বসাই দিলে হবে, ওইটাই হিট করবে, হিট করে কাজ করবেন। আর এই কারি কুকার গুলোতে আপনি যেটা পাবেন হচ্ছে কি একটু দেখবেন ওয়ার্ম অপশনে কিন্তু আছে। আচ্ছা দেখা গেছে আপনি রান্না শেষ, আপনি রান্না করা শেষ, আপনি এখানে যেমন খিচুড়ি রান্না করলেন উদাহরণস্বরূপ, আমি 1 ঘন্টা পরে খাবো, আমি খিচুড়ি রান্না করে এখানে রেখে দিয়ে আমি এখন ফ্রেশ হব বা আমি সবকিছু রেডি করে খেতে আসব, এই সময়টা যদি খাবারটা গরম রাখতে চান আপনি ওয়ার্ম অপশনে দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা ওয়ার্ম অপশনে দিয়ে রাখলে আপনার এই খাবারটা গরম থাকতেছে, খাবারটা ঠান্ডা হয়ে যাবে না, নষ্ট হয়ে যাচ্ছে না। এরপরে আপনি হচ্ছে গিয়ে হিটে যাবেন রান্নার জন্য, যখন লো হিটিং সিস্টেম আছে, মিডিয়াম হিটিং সিস্টেম আছে, হাই হিটের সিস্টেম আছে, গ্যাসের চুলার মতো কম বেশি করা যাবে। আপনি এখানে চাও বানাতে পারবেন, আচ্ছা আচ্ছা আপনি এখানে দুধ জাল দিতে পারবেন, আপনি বাচ্চার খিচুড়ি থেকে শুরু করে ওভারঅল মানে আমরা আগুনে যা যা রান্না করতে পারি, একটা গ্যাসের চুলায় যা যা রান্না করা যায় সব জিনিস এই কারি কুকারে রান্না করা যাবে। চুলা বা হচ্ছে রাইস কুকারে কিন্তু মানে কিছু বাধ্যবাধকতা থাকে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো বাধ্যবাধকতা নাই, মানে আপনি রান্নার জন্য একটাই সমাধান কারি কুকার। আবার যদি আপনার বাসায় ইন্ডাকশন চুলা বা ইলেকট্রিক চুলা থাকে, আপনি কিন্তু ইলেকট্রিক চুলাতে এই প্যানগুলো ব্যবহার করা যাবে। দেখা গেছে আপনার বাসায় ইলেকট্রিক চুলাও আছে, গ্যাসের চুলা তো আমরা ইউজ করা যাবে, এই চুলাটা আপনি চাইলে আগুনে ইউজ করতে পারবেন, গ্যাসের চুলা ইউজ করা যাবে, আচ্ছা আচ্ছা অপশন আছে প্রত্যেকটারই। ওকে, আর এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটারই, আপনার কারি কুকার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যারা আমাদের কারি কুকার এর আগে ইউজ করেছেন তারা জানেন, নতুনত্ব হচ্ছে দুইটা পাতিল। আচ্ছা আচ্ছা, এর আগে আমাদের সিঙ্গেল পাতিলের ছিল, এখন আমাদের দুইটা পাতিল এসেছে। এটা একটা নোটিস, বা যাদের কাছে এর আগে ভিডিওটা পৌঁছায় নাই তাদের কাছে নতুন করে একটা দাওয়াত পৌঁছানো। এই কারি কুকারের প্রয়োজনীয়তা সবাই জানি আমরা, সকল কিছুই করা যাবে, যে আপনি সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত ওভারঅল যা আপনি করতে চান, যা আপনি খেতে চান সবকিছু করা যাবে। এই কারি কুকারগুলোর প্রত্যেকটারই 5 বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে কয়েলের জন্য। যদি 5 বছরের মধ্যে এই কয়েলটা কেটে যায়, এই কয়েলটা চেঞ্জ পাবেন 5 বছর পর্যন্ত, আর 10 বছর হচ্ছে সার্ভিস ফ্রি পাবেন। ওভারঅল সার্ভিসটা আমরা 10 বছর পর্যন্ত সার্ভিস ফ্রি দিব। আচ্ছা, এখন আমরা একটু প্রাইসে চলে আসি। যারা মিয়াকোর, আমাদের মিয়াকোর 3 লিটার যে কারি কুকারটা আছে এই মডেলটা, এটার প্রাইস আসবে হচ্ছে 3500 টাকা, মাত্র 3500 টাকা। 3500 টাকা আপনি 3 লিটারটা পেয়ে যাবেন, ডাবল পাতিল। এটা ভাত কতটুকু রান্না করতে পারবেন? এখানে আপনি ভাত রান্না করতে আধা কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন, আধা কেজি, আর মাংস করলে 1 কেজি, 1 কেজির মতো মাংস রান্না করতে। এরপরে রয়েছে 4 লিটার, যেটা প্রাইস আসবে 3700 টাকা, যেটাতে আরো 250 গ্রাম বেশি রান্না করা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে পাবেন হচ্ছে 5.5 লিটার 3900 টাকায়, 3900 টাকা, 200 টাকা করে কম বেশি। আচ্ছা আচ্ছা, 35, 37, 39। আপনি দেখা গেছে যদি কোন ফ্যামিলি যদি দুইটা নেন একসাথে, তাহলে কিন্তু তার আর কিছুই লাগবে না। আচ্ছা, ওকে। আর এটা রয়েছে হচ্ছে 5 লিটার, 5 লিটারের মধ্যে রেড সুইচের মধ্যে পাবেন, এটা 2 পাতিলের, এটা পাবেন আপনারা 4050 টাকায়, মানে রেড সুইচের দামটা হচ্ছে 4050 আর মিয়াকোর 5.5 লিটার হচ্ছে 3900 টাকায়। আচ্ছা, আর যদি কারো স্টিল পাতিলের মধ্যে প্রয়োজন থাকে, মিয়াকোর এই কারি কুকারটা হচ্ছে স্টিল প্যানের মধ্যে, মানে আরেকটু হেভি, এটা পাত্রটা স্টিলের, আরেকটু হেভি, আরো হেভি স্ট্রং কোয়ালিটির, তবে এটা কিন্তু সিঙ্গেল পাতিল, একটা পাতিল থাকবে, এটা পড়বে 3800 টাকা 3 লিটার 3800 টাকা। আচ্ছা, এগুলো ঢাকার ভিতরে বাইরে? ঢাকার ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, আমরা ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন। আর ঢাকার বাইরে হলে আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা কুরিয়ার অফিস থেকে দিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমাদের লোক বাসায় আপনার হচ্ছে গিয়ে কুরিয়ারের ম্যান আপনার বাসায় পৌঁছায় দিবে, আপনাকে 500 টাকা অ্যাডভান্স করা লাগবে, আর বাকি টাকা বাসায় বসে প্রোডাক্ট রিসিভ করে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের শোরুম লোকেশনটা? আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি, পান্থপথ, লেভেল 6, ব্লক ডি, দোকান নাম্বার 8, 9, 10, 11। আচ্ছা, আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাআল্লাহ।